আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 7 যেটা ছিল পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব। এই অধ্যায়টা সকল বেসিক কনসেপ্টগুলো। সো আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায় যেটা রয়েছে পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব, এই অধ্যায়ের সকল অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে এবং আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করি। প্রথমে আমাদের অনুশীলনী কোয়েশনগুলো রয়েছে এখানে। সো ফার্স্টে রয়েছে আমাদের বাক্য মিলন, দেখতে পাচ্ছ এখানে। সো এখানে বাক্য মিলনগুলো উত্তর রয়েছে এখানে, উত্তরগুলো এখানে রয়েছে। তোমরা যেটা করবো উত্তরগুলো এখান থেকে একটু পড়ে নিবা। সো বারবারের মতো আমি এখানেও বলছি, তোমরা জাস্ট এখান থেকে উত্তরগুলো পড়ার পর তোমরা মেইন বই থেকে খুঁজে বের করবা যে আসলে এই উত্তরগুলো আসলে তোমরা কোন জায়গায় মানে বইয়ের কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো কিংবা এই উত্তরগুলো। এতে করে যেটা হবে তোমরা পরীক্ষায় যখন কোয়েশন আসবে তোমরা খুব ভালোভাবে সেই কোয়েশনগুলো আনসার করতে পারবা। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে 1 নাম্বার, এখানে 2 নাম্বারটা রয়েছে এবং এখানে 3 এবং 4 নাম্বারটা রয়েছে। ঠিক আছে, এবার দেখো বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে 1, 2, 3, 4 সবগুলো রয়েছে এই জায়গায়, তোমরা জাস্ট উত্তরগুলো একটু দেখে নিলেই হচ্ছে। এরপর আমরা যদি সৃজনশীল প্রশ্নের দিকে খেয়াল করি, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন 1 রয়েছে, প্রশ্ন 1-এর ক খ রয়েছে এখানে। গ এখান থেকে শুরু হওয়ার পর গ এই পর্যন্ত হয়েছে। ঠিক আছে, সো এখানে পয়েন্ট আকারে যেভাবে লেখা হয়েছে তোমরা ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবা। এবার এখানে ঘ নাম্বারটা রয়েছে, গ নাম্বারে তোমরা এখান থেকে একটু পয়েন্ট নিলেই হচ্ছে, তাহলেই তোমরা এই কোয়েশনটা সলভ করতে পারবে। এবার যদি আমরা 2 নাম্বার সৃজনশীলে খেয়াল করি, ক খ এখানে রয়েছে এবং গ নাম্বারটা এখান থেকে শুরু হওয়ার পর এই পর্যন্ত শেষ হয়েছে এবং ঘ নাম্বারটা কিন্তু এই পর্যন্ত রয়েছে। তো তোমরা যেটা করবা যে ভিডিওটা পজ করে সবগুলো কোয়েশন এবার দেখে নিবা, দেখে তোমরা পড়ার পর তোমরা অবশ্যই চেষ্টা করবা সেটা হচ্ছে মেইন বইয়ের কোন অংশ থেকে এই প্রশ্নগুলো উত্তরগুলো করা হয়েছে সেগুলো তোমরা খুঁজে বের করতে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।